হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে আদালতে হাজির করা হলে সেখান থেকে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আপনারা যখন ভিডিও দেখছেন তখন নুসরাত ফারিয়ার জামিন হয়েছে, সে মুক্তি পেয়েছে। এখন এই নুসরাত ফারিয়ার গ্রেফতার এবং কারাগারে প্রেরণ করা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তার যে সহকর্মী রয়েছে তারা সহ বিভিন্ন অ্যাক্টিভিস্টরা কথা বলছে যে এই সরকারের সবচেয়ে বড় ভুল হচ্ছে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা। এবং অনেকেই বলছে যে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে অনেকগুলো জরুরি বিষয় থেকে দৃষ্টি সরানোর জন্য। নুসরাত ফারিয়াকে গ্রেফতার করার পর থেকেই অনেকেই বলাবলি করছে যে এই নুসরাত ফারিয়ার গ্রেফতার অনেকটা আওয়ামী লীগ স্টাইলে হয়ে গেল। আওয়ামী লীগ বা স্বৈরাচার আওয়ামী লীগ তার ক্ষমতার সময়ে বিভিন্ন সময় তার মতের বা তার কথার বিরুদ্ধে যারা কথা বলতো তাদেরকে বিভিন্ন ফালতু আননেসেসারি মামলা দিয়ে তাদেরকে হেনস্থা করত। এবং অনেক সময় আওয়ামী লীগ বিভিন্ন জরুরি ইস্যু থেকে দৃষ্টি সরানোর জন্য বিভিন্ন রকম নায়ক নায়িকাদেরকে নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন তৈরি করতো, যাতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সবাই সেটা নিয়ে ব্যস্ত থাকে এবং জরুরি ইস্যুগুলা আড়াল হয়ে যায়। এখন অনেকেই বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই নুসরাত ফারিয়ার গ্রেফতারটা সেরকম একটা সিচুয়েশন দাঁড় করিয়েছে। কারণ হচ্ছে দেশের বর্তমান যে বেশ কিছু জরুরি পরিস্থিতি, যেমন বিভিন্ন ছাত্রদের আন্দোলন, সাত কলেজের আন্দোলন, এছাড়া হচ্ছে যে চিটাং পোর্ট নিয়ে কথাবার্তা হচ্ছে, নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে, এই সকল কিছুকে আড়াল করার জন্য এবং স্পেশালি শেয়ার বাজারের যে কেলেঙ্কারি সেটাকে আড়াল করার জন্য এই নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে। আদারওয়াইজ এই নুসরাত ফারিয়া একটা ক্যারেক্টারে অভিনয় করেছে, সেই ক্যারেক্টারের জন্য নুসরাত ফারিয়াকে গ্রেফতার করার কোনো যৌক্তিকতা দেখে না সাধারণ মানুষ। এবং নুসরাত ফারিয়া ডেফিনেটলি সে কিন্তু মানে এমন সিরিয়াস কোনো রাজনৈতিক কর্মীও ছিল না আওয়ামী লীগের, এবং কোনো পদধারীও ছিল না। এখন আওয়ামী লীগকে যদি সমর্থন দেয়া কোনো অপরাধ হয়, ক্রাইম হয়ে থাকে, তাহলে তো আওয়ামী লীগের মোটামুটি 2-3 কোটি মানুষ আছে সমর্থক। তাহলে সবাইকে জেলে ভরা হোক, তাহলে সেখান থেকে পিক অ্যান্ড চুজ করে যাদেরকে গ্রেফতার করলে কন্ট্রোভার্সি হবে, ভাইরাল হবে, সেগুলো কেন করা হচ্ছে? নুসরাত ফারিয়া এজ এ আওয়ামী লীগের সমর্থক যদি কোনো অপরাধ করেও থাকে, তার থেকে শতগুণ বেশি আওয়ামী লীগের একজন ছোট পদধারী, একটা যে কোনো অঞ্চলের একটা পদধারী লোক তার থেকে বেশি করে বিভিন্ন চাঁদাবাজি থেকে শুরু করে টেম্পুতে চাঁদাবাজি বা বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজি সেগুলো করে থাকে বা করেছিল। তাহলে তাদের থেকে বা তাদেরকে ইগনোর করে এরকম নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা, অনেকেই বলছে এটা একটা ক্যামোফ্লেজ, দৃষ্টি সরানোর জন্য। এবং এই নুসরাত ফারিয়া শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করেছে, এখন শেখ হাসিনাকে ধরতে না পেরে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা একজন অভিনেত্রীকে গ্রেফতার করা কোনোভাবে যৌক্তিক মনে করে না অনেকেই, এবং এটা অনেকে ফানিও মনে করছে। এবং এর মধ্য দিয়ে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যে অস্থিরতা, যেই বেপরোয়া ভাব এবং যেই একটু মানে লেজে গোবরে অবস্থা, সেটা কিন্তু অনেকেই বলছে এটা প্রকাশ পেয়ে যাচ্ছে। বিকজ অনেক কিছুতেই তারা সামাল দিতে পারছে না। তারা নির্বাচন নিয়ে যে এক ধরনের কন্ট্রোভার্সি, একজন ধোঁয়াশা তৈরি করেছে, সেটা নিয়েও কিন্তু কথা হচ্ছে। এছাড়া তো রয়েছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন ঢাকা শহরে আন্দোলন, সেগুলো যৌক্তিকতা এবং অযৌক্তিকতা সবই রয়েছে। এবং সেই দাবি দাওয়া দিয়ে বা নিয়ে আন্দোলন করে যে সরকারকে সবসময় চাপে রাখার চেষ্টা করা হচ্ছে, সেটাও কিন্তু সকলেই বুঝছে। কিন্তু এরই মাঝে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যতটা সহজ ভেবেছিল রাজনীতি বা দেশ সামলানো, সেটা যে এত সহজ না সেটা কিন্তু তারা বুঝতে পারা শুরু করেছে। কিন্তু তাই বলে আওয়ামী লীগের মতো স্টাইলে দেশ পরিচালনা করা কি যৌক্তিক? এই নুসরাত ফারিয়া জুলাইয়ে ছাত্রদের পক্ষে স্পন্দ দিয়েছিল। যদি নুসরাত ফারিয়া শেখ হাসিনা বা অন্য যে কোনো চরিত্রে আওয়ামী লীগের যে কোনো ক্যারেক্টারে যদি অভিনয় করা অপরাধ হয়ে থাকে, যদি সেই চলচ্চিত্রের ক্যারেক্টারকে অপরাধ হিসেবে গণ্য করা হয়, তাহলে তো বিভিন্ন সন্ত্রাসী ধরতে না পারলে নিশু দাগি আসামি, নিশু দাগি সিনেমার নায়ক নিশু বা শাকিব খান কে গ্রেফতার করবে। যদি কোনো গডফাদার খুঁজে না পায় পুলিশ, তাহলে দেখা যাবে মিশা সওদাগরকে গিয়ে গ্রেফতার করবে। গুন্ডা না পেলে কাবিলা বা যারা সিনেমাতে বিভিন্ন গুন্ডার অভিনয় করে তাদেরকে কি গ্রেফতার করবে? এইগুলার একটা ফাইজলামির একটা লিমিট থাকা উচিত। এই ফাইজলামি এগুলো না করলেও চলতো। অ্যাটলিস্ট এই সময়ে এসে যখন দরকার একটা সুষ্ঠু নির্বাচনের দিকে বা সংস্কারের দিকে যাওয়া, সেই সময় এইসব ফালতু কাজ করে এই সরকার কিন্তু তার ক্রেডিবিলিটি হারাচ্ছে। অলরেডি হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে অনেকেই এটা নিয়ে ক্রিটিসাইজ করছে, এবং সিভিল সোসাইটির অনেকেই বলা বলি করছে এই স্টেপটা নেওয়া একদমই ভুল হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। এবং আসলে অন্তর্বর্তীকালীন সরকার এগুলো করে কি আড়াল করতে যাচ্ছে, কি লুকাতে যাচ্ছে, সেটাও কিন্তু এখন প্রশ্নের বিষয়। সবাই কিন্তু আমরা পজিটিভ ওয়েতে বা নেগেটিভ ওয়েতে যেভাবেই প্রতিবাদ করি না কেন, সেটা করতে গিয়ে কিন্তু অনেক জরুরি ইস্যু, অনেক আন্দোলনের ইস্যু ঢাকা পড়ে গিয়েছে, সেটাও কিন্তু সত্যি। এই যে আমি আজকে কথা বলছি, এর মধ্য দিয়ে কিন্তু অনেক জরুরি ইস্যু বাদ দিয়ে আমি এই টপিক নিয়ে কথা বলতে হচ্ছে বা বলছি। সো
এই জায়গাতে কিন্তু তারা সাকসেসফুল, এবং এইটাই করতে দেওয়া উচিত না। দেশের স্বার্থে দেশের যে জরুরি ইস্যুগুলো আছে সেগুলো অবশ্যই সবার উপরে রাখা উচিত। আর নির্বাচন এবং সংস্কার সেটার প্রায়োরিটি হওয়া উচিত সবচেয়ে বেশি। এবং 10 মাস পরে এসে এই সরকার কিন্তু একটা লেজে গোবরে অবস্থা করে ফেলছে, কোনো জায়গায় ঠিক মতো সামাল দিতে পারছে না, সেটাও কিন্তু দৃশ্যমান হচ্ছে। সেটাতে তাদের যে শুধু একক দোষ সেটাও কিন্তু না, অনেকেই তাদেরকে স্টেবল হতেও দিচ্ছে না। সেটা ভিতরের শক্তি এবং বাহিরের শক্তি। এবং এর মাঝে বাহিরের কোনো শক্তি মাঝখান দিয়ে কোনো বেনিফিট নিয়ে যাচ্ছে কিনা বা নেওয়ার চেষ্টা করছে কিনা সেটাও কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে। জাস্ট শেখ হাসিনার ক্যারেক্টার করেছে বা মুজিবের ক্যারেক্টার করেছে বলে আরিফিন শুভ দেশ ছাড়া, এরকম যদি হয় তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অনুষ্ঠানে কোনো সেলিব্রিটিরা যাবে না। কারণ আজকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অনুষ্ঠানে তারা যখন যাবে, পরবর্তীতে অন্য একটা গভর্নমেন্ট আসলে তারাও কিন্তু এই নিষ্পেষণের শিকার হবে। সো এই ভয় থেকে কিন্তু আগামীতে কোনো সেলিব্রিটি বা কোনো পরিচালক বা অভিনেত্রী কেউ কিন্তু আপনাদের সাথে থাকবে না, আপনাদের পাশে দাঁড়াবে না। এবং এটাই হওয়া উচিত, বিকজ যে এক্সাম্পল সেট করা হচ্ছে তাতে কিন্তু এই শিল্পী সমাজ কিন্তু থ্রেটের মুখে পড়ে যাচ্ছে। এবং আরেকটা কথা বলবো, এই যে মুস্তফা সরোয়ার ফারুকী, অনেকেই বলা বলি করছে মুস্তফা সরোয়ার ফারুকীর যে ওয়াইফ তিশা ভালো একজন অভিনেত্রী, ডেফিনেটলি তার অভিনয় আমি পছন্দও করি, কিন্তু সেও কিন্তু ওই একই মুভিতে, যে মুভিতে নুসরাত ফারিয়া ছিল সেই মুভিতে শেখ মুজিবের ওয়াইফ ফজিলাতুন্নেসার ভূমিকায় অভিনয় করেছিল। কিন্তু জাস্ট অনেকেই বলছে যে তার হাজবেন্ড একজন উপদেষ্টা বলে তাকে কি গ্রেফতার করার সাহস হচ্ছে না। এত এত প্রশ্ন তৈরি করার কারণটা কি? এত এত প্রশ্ন তৈরি হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিজের কারণে, বিভিন্ন অ্যাকশনের কারণে। সো এই অ্যাকশনগুলার দায় দায়িত্ব কিন্তু এই সরকারকেই নিতে হবে। ডেফিনেটলি অনেক শক্তি চাচ্ছে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য। এর মাঝখান দিয়ে কিন্তু ছাত্ররাও বিভিন্ন জায়গা থেকে বা ছাত্র পরিচয় বিভিন্ন জায়গা থেকে দেদারসে কামিয়ে নিচ্ছে। সেগুলো একসময় অবশ্যই বের হবে, কে কত অবৈধভাবে চাঁদাবাজি করে টাকা কামাচ্ছে, কামিয়েছে। অনেকেই আছে যে এই ছাত্ররা যারা নিজেরা স্বেচ্ছায় নিতে না চাইলেও তাদের ব্যবসা পরিচালনার জন্য, তাদেরকে খুশি রাখার জন্য তাদেরকে বিভিন্ন রকম টাকা পয়সা দিচ্ছে, এবং সেটা কিন্তু অবশ্যই একদিন না একদিন প্রকাশ্যে আসবে। আমরা চাই না ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার ফিরে আসুক, কিন্তু আমরা এটাও চাই না ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছায়া অবলম্বনে আর কেউ বাংলাদেশে আসুক। সৎভাবে রাজনীতি করতে পারলে নতুনরা আসুক, আর তা না হলে দরকার নাই, ইনাফ, অনেক হয়েছে। এবার সংস্কার, বেসিক সংস্কারগুলো করে আল্লাহর ওয়াস্তে নির্বাচন দেন। যেই ভরসায় যেই সমর্থন সাধারণ মানুষ দিয়েছিল আপনাদেরকে, সেই সমর্থন কিন্তু আস্তে আস্তে মানুষ সরিয়ে নিচ্ছে। যে কোনো একটা সমাবেশ করলেই তার কিন্তু প্রমাণ পাওয়া যায়, লোকবল বা লোক জনগণ দেখলে। সো সবই কিন্তু জনগণ বুঝে দেখে, চুপ থাকে, বিরক্ত করে না বা এসব ঝামেলা জড়াতে চায় না। কিন্তু যদি আবার দেয়ালে পিঠ থেকে যায় তাহলে জনগণ কিন্তু আবার রাজপথে নামবে, সেটা যে শক্তির বিপক্ষেই হোক।